তো কোরআনে সূরা নিসার 22 এবং 23 নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন আল্লাহ তাআলা কিছু নারীদেরকে বিবাহ করা নিষেধ করেছেন। সবাই জানেন নিষেধ করেছেন, কিন্তু এই প্রসঙ্গে যে 14 জন নারীকে আল্লাহ তাআলা বিবাহ করতে নিষেধ করেছেন, এই কোরআনের এই আয়াতের 2টি আয়াত বিরোধী হেদায়া কিতাবের বক্তব্য আছে। হেদায়া কিতাব প্রথম খণ্ড ও দ্বিতীয় ভলিউমে আশরাফি বুক ডিপো দেওবন্দ সাহারানপুর থেকে ছাপা হয়েছে, এবং হেদায়া কিতাবের তৃতীয় ও চতুর্থ ভলিউম দিল্লির রশিদিয়া থেকে ছাপা হয়েছে। এখন যখন হেদায়া কিতাব নিয়ে কোনো একটা বক্তব্য দিব, দেখবেন অনেক হানাফি ভাইয়েরা হেদায়া কিতাব নিয়ে আসবে, বলে আমাদের হেদায়া কিতাবে নাই। মূর্খ, এই মূর্খ জানে না 593 হিজরি থেকে এই পর্যন্ত হেদায়া কিতাবকে কতবার সংস্করণ করা হয়েছে। হেদায়া কিতাবের লেখক সম্পর্কে বলি, হেদায়া কিতাবের লেখক তুর্কির মির্গিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন। হেদায়া কিতাব প্রকাশিত হওয়ার পর পুরো আরব মিডল ইস্টে হেদায়া কিতাবকে ব্যান করা হয়েছে। হেদায়া কিতাবে অসংখ্য যেহেতু কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকার কারণে পুরো আরব জাতি হেদায়া কিতাবকে নিষিদ্ধ করেছে। শুধু হেদায়া কিতাবকে নিষিদ্ধ করা নয়, হেদায়া কিতাবের লেখককে নিষিদ্ধ করেছে। হেদায়া কিতাবের লেখক যখন মৃত্যুবরণ করেছে, তখনকার যুগের মুসলমানের গোরস্থানে এই হেদায়া কিতাবের লেখককে দাফন পর্যন্ত করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এমন এক যে বিভ্রান্ত করা লেখকের কিতাব আজকে তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। তারা বলেও ফেলে যে হেদায়া কিতাব কখনো কখনো বলে ফেলে যে এটা নাকি কোরআনের চাইতেও বেশি গ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ। আমরা দেখি এই কিতাবে বিভ্রান্তকর ফতোয়া কি আছে। তো হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায় হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে ভলিউম নাম্বার বলেছি, কোন জায়গা থেকে ছাপা, কোন প্রকাশনী থেকে ছাপা সেটাও বলেছি। 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায় লেখক লেখেন, যদি কোনো ব্যক্তি জানে যে এই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম, তারপর এটা জেনেও যদি সে এই 14 জন মাহারামকে বিবাহ করে তার সাথে যদি সহবাস করে, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা নাউজুবিল্লাহ আসতে বলছেন, মনে হয় কষ্ট পেয়েছেন। এটা তো আপনাদের কিতাবে নাই, হানাফিদের কিতাবে আছে। আপনাদের কষ্ট পাওয়ার কি আছে? 1 নাম্বার। 2 নম্বর, হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কোনো মহিলা যদি অজ্ঞাত কোনো পুরুষকে দেখে পছন্দ করে বলে যে এটা আমার স্বামী, এবং পুরুষও যদি অপরিচিত কোনো মহিলাকে দেখে পছন্দ হয়ে যদি বলে যে এটা আমার স্বামী, এবং তারা পরবর্তীতে জানতে পারলো যে না, তারা স্বামী স্ত্রী না, কিন্তু নিজেদেরকে স্বামী স্ত্রী মনে করে বিছানা পর্যন্ত চলে গেল, তবে তাদের উপরে কোনো শাস্তি দেওয়া যাবে না। শুধু মোহরানা ধার্য করে মোহরানা আদায় করে দিলে সেটা জায়েজ হয়ে যাবে। আল্লাহ তাআলা হেদায়েত করুন, জোরে বলেন আমিন। হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 518 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো মহিলাকে, কোনো পাগল মহিলা বা কোনো মহিলা যদি কোনো পাগল পুরুষকে পুষলায়, পুষলানো তো বুঝেন, পুষতে যদি তার সাথে অপকর্ম তো বুঝেন, সেটা আর ভেঙে বলা যাবে না, সবাই বুঝেন। আপনারা সবাই আমার চাইতে অনেক চালাক, ঠিক না? ওই সবাই বুঝে গেছে। যুবকরা মুসমুসি হাসতেছে। এটা আপনাদের কিতাবে নাই তো, ওদের কিতাবে আছে। তো কি আছে? 2 নম্বর খণ্ডে 518 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো পাগলকে ফুসলিয়ে, ছেলে হোক মেয়ে হোক, তার সাথে সহবাস করে, তাহলে এই কিশোর এবং কিশোরীকে শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে রাস্তাঘাটে আমরা মাঝে মধ্যে দেখি যতগুলো পাগল প্রেগনেন্ট হয় সবগুলো এরা করছে, ঠিক না? মাঝে মধ্যে আপনারা দেখেন না, বহুত পাগলের বাচ্চা হয়, আপনারা জানেন না? সবাই জানে, কিন্তু এখন বলবে না। মাঝে মধ্যে আপনারাই তো ফেসবুকে পোস্ট দেন যে কে এই আকামটা করলো রে। তাহলে আপনারা বুঝছেন তো এই আকামগুলো কারা করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আরো এমন অনেক কথা আছে। শায়েখ চলে আসছেন, আমাদের শায়েখ অনেক বড় আলেম আসছেন, আলহামদুলিল্লাহ, মাদানী শেখ মোকাররম বিন মুহসিন হাফিজাহুল্লাহ, হযরত কথা বলবেন। এরপরে আসেন, আরো আছে। হ্যাঁ, হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডে 431 নম্বর পৃষ্ঠায়, কোনো মহিলা যদি স্বামী মারা যাওয়ার 2 বছর পরে যদি তার বাচ্চা হয়, কয় বছর পরে?
কথা বলেন, কয় বছর পরে? 2 বছর পরে। তাহলে 2 বছর পরে বাচ্চা হয়েছে, 2 বছর আগে স্বামী মারা গেছে, তাহলে এটা বুঝতে হবে ওই যে লোকটা মারা গেছে তার সন্তান। বলেন তো, এমন বিভ্রান্তকর বক্তব্য যদি কোনো কিতাবে থাকে, এটা ধর্ম হয় কি করে? আর এই বেকুবগুলা বছর পর একটা বছর মানছে কি করে? কথা বলেন। আর যেই লেখক এই সকল বক্তব্য লিখছে, ওর মাথায় কি মগজ আছে না গোবর আছে?